হাই এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। ইউটিউব থেকে যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই একবার ফলো করে যাবেন। আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মিক্সড ভেজ পনির রেসিপি। একটা প্লেটে আমি কিছুটা পরিমাণ বিনস ও দুটো ক্যাপসিকাম কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর একটা প্লেটে একটা ফুলকপি ও দুটো গাজর কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটা পাত্রে নিয়ে নিয়েছি দুটো আলু কেটে পরিষ্কার করে। এবার আমি গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আমি। এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। ফুলকপিটাকে আমি ভালো করে ভেজে নেব। ফ্লেমটা একটু লোই রাখবেন। ফুলকপিটা প্রায় আমার ভাজা হয়ে এসছে, এবার আমি তুলে নিচ্ছি। এবারও আমি ওই তেলের মধ্যে কেটে রাখা বিনসগুলো দিয়ে দিচ্ছি। বিনস ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। গাজর আমাদের শরীরে অনেক উপকারিতা দেয়, তাই না? তাই গাজর খাওয়া খুবই ভালো। গাজরটাকেও আমি লো ফ্লেমে আস্তে করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি ওই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। আমাদের বাড়িতে ক্যাপসিকাম খেতে সবাই ভালোবাসে। ক্যাপসিকামটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটাকে লো ফ্লেমে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আলুও আমার ফ্রাই হয়ে গেছে, এবার আমি ওইগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পনির। পনিরটাকে আমি হালকা করে ফ্রাই করে নেব। পনির ফ্রাই করলে খেতে খুব ভালো লাগে। পনির ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি একটা মিক্সিতে সামান্য পরিমাণ কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে আমি পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়ায়ও পেস্ট করতে পারেন। এবার আমি ওইখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি দুটো টমেটো ও 4টা কাঁচা লঙ্কা। এটাকেও আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষে তেল। এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা 1 চামচ। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা এলাচ 3টে ও কাঠচকালি 2টো। এবার আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আস্তে আস্তে করে লো ফ্লেমে ফ্রাই করে নেব। পেঁয়াজের জলটা যতক্ষণ না শুকোয় ততক্ষণ আপনাদের ভালো করে ফ্রাই করে নিতে হবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এটাকেও আমি ভালো করে লো ফ্লেমে নেড়ে নেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো ও কাঁচা লঙ্কা। এটা দিয়েও আমি ভালো করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ সবজি মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো।
এবার আমি এটাকে আস্তে আস্তে করে নাড়বো যাতে নিচে না লেগে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে আমি আস্তে আস্তে করে নেড়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা সবজিগুলো। আপনারা কিন্তু একবার অবশ্যই বাড়িতে এইভাবে মিক্সড সবজিটা বানিয়ে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এবার আমি যে কাজু বাদামের বাটাটাকে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, কাজু বাদাম বাটাটা অবশ্যই এখানে দেবেন, তরকারির স্বাদ অন্যরকম এনে দেবে। একবার আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এইভাবে। আমি কথা দিলাম রেসিপি অবশ্যই আপনাদের ভালো লাগবে। রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করে যাবেন। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। এবার আমি হালকা ফ্লেমে 2 মিনিটের মতো ঢাকিয়ে দিচ্ছি। দেখুন সবজির কালার কত সুন্দর এসে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। সবজিটা কিন্তু আমি শুকনো শুকনোই বানিয়েছি। এই সবজি আপনি রুটির সাথে খেতে পারেন, আবার চাইলে ভাতের সাথেও খেতে পারেন। তবে হ্যাঁ, রুটির সাথে খেলে অবশ্যই আপনাদের এই মিক্স সবজি খুবই ভালো লাগবে। দেখুন আমার মিক্স সবজি তৈরি হয়ে গেছে। আবার তখন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।